চুড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রগতি ক্লাবের উদ্যোগে ২৬শে জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৮:৩০ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উক্ত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালিক মহাশয়, উস্তার আলী মহাশয়, আমিনুল হক মহাশয়, জয়নাল হক মহাশয় সহ আরও অনেক বিশিষ্ট সমাজসেবক ও ব্যক্তিবর্গ। এরপর প্রগতি ক্লাবের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল টুর্নামেন্ট, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, হাঁস দ্বারা পিচ্ছিল বাঁশ এবং বিশেষ আকর্ষণ হিসেবে বয়স্ক ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নাচ ও গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে প্রগতি ক্লাবের সকল কর্মকর্তাগণ জানান, আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও উন্নত ও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এজন্য দেশবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে প্রগতি ক্লাবের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। हमारे फुलबाड़ी हमारे प्रीतिदुल्ला मुरादियान अभिभावक এই অঞ্চলের আপামর জনসাধারণ সকলকেই আমি আমার সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমার বক্তব্য স্থাপন করছি। বক্তব্যের প্রথমে সবাইকে সালাম, নমস্কার, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি দু চারটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আজকে ২৬শে জানুয়ারি ৭৭তম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই ২৬শে জানুয়ারি মানে কি। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন, আমাদের এই গোটা ভারতবর্ষ আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জানেন ব্রিটিশরা আমাদের দেশে প্রথমে ব্যবসার জন্য এসেছিল এবং ব্যবসা করে করে এই ব্রিটিশরা সুপরিকল্পিতভাবে আমাদের দেশের কিছু বিশ্বাসঘাতকরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে এই ব্রিটিশ ভারতবর্ষকে ২০ বছর শাসন করেছে, আমাদের দেশকে শোষণ করে নিয়েছে। তার প্রতিফল এই ব্রিটিশকে আমাদের দেশ থেকে তাড়াতে গিয়ে এই দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশকে ব্রিটিশের কাছ থেকে উদ্ধার করার জন্য আমাদের মহান নেতা মহাত্মা গান্ধীজি উনি বলেছিলেন, করঙ্গে ইয়ে মরঙ্গে, দেশ স্বাধীন করবো নইলে মরব। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, আজাদিন ফৌজ গঠন করেছিলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন। আজাদিন ফৌজ বলেছিলেন, তোমরা আমাকে রক্ষা দিও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। সেই আজাদিন ফৌজ গঠনের ফলে নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশের সঙ্গে ব্রিটিশের সঙ্গে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন। প্রজাতন্ত্র দিবস আর একটা হলো আমাদের গণতন্ত্র দিবস, যেটা আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্টে। 15ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই ইন্ডিয়ান পতাকা নামিয়ে নিয়েছি এবং আমাদের পতাকা 15ই আগস্টে উদ্বোধন হয়েছিল। আপনার পতাকা তুলেছিলাম ভারতবাসীরা। আর 15ই আগস্টের পরে আমাদের যে সংবিধান লাগু হয়েছে, ডক্টর ভীমরাও আম্বেদকর হাতে করে আমরা যে সংবিধান পেয়েছি, আইডেন্টিফিকেশন, ইনস্টিটিউশন, আইডেন্টিফিকেশন, আমরা গণতন্ত্র পেয়েছি, আমরা ফান্ডামেন্টাল সংবিধান পেয়েছি। এবং সমাজসেবী ব্যবসায়ী আব্দুল মালিক স্যার,
এবং উপস্থিত সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, গত আমরা 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন করছি। আজকে 26শে জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। প্রতি বছর ন্যায় এটা আমরা করতে হয়, কারণ গণপ্রজাতন্ত্র দিবসের তাৎপর্য বিস্তারিত আলোচনা করবেন। এরপরে আমি সংক্ষেপে দুই একটি কথা বলছি যে গণপ্রজাতন্ত্র দিবস প্রজার শাসন ব্যবস্থা যা হয়, প্রজার শাসন ব্যবস্থা কিভাবে হয়, যে গণতন্ত্রহীন মানে প্রজাতন্ত্র, মানে প্রজার অধীনে যা কিছু নিজের স্বাধীনতা বলতে কিছুই থাকে না। সেই জায়গা থেকে মানুষ কিভাবে অত্যাচিত, পীড়িত এবং কিভাবে মানুষ কষ্ট করেছে, সেই জিনিসটা আমরা প্রতি বছর মানুষের কাছে আমাদের কমিটি দেখতে রয়েছে নাকি কুপেন্দ্র, যেটা নাকি ইতিমধ্যে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমাদের মেডিকেল টিম আহত হচ্ছেন। দুপক্ষে বেগম প্রায় দর্শক মন্ডলী আপনারা মাঠে প্রবেশ করবেন না, দর্শক মন্ডলী আপনারা মাঠে প্রবেশ করবেন না, ছোট ছোট প্রতিযোগিতা বাচ্চা আপনারা মাঠে প্রবেশ করবেন না, কারণ এখানে মেডিকেল টিম রয়েছে, মেডিকেলের ব্যবস্থা আছে, মেডিকেল টিম করবেন না। আমাদের এখানে মেডিকেল টিম অত্যন্ত পরিশ্রমী মেডিকেল টিম